ইতিমধ্যে বাংলাদেশের প্রায় বেশিরভাগ দর্শকের মোবাইলেই বরবাদ সিনেমাটা আছে। এটা কোথা থেকে আসলো? আসলে সিনেমাটা পাইরেসি হইছে। ইতিমধ্যে সবাই কিন্তু এই ব্যাপারটা জানেন। তো পাইরেসি হওয়ার ফলে কোন ক্ষতিটা আসলে হলো মূলত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং এর পেছনে দায়ীটা আসলে কে? বরবাদ সিনেমা পাইরেসি হওয়ার ফলে একটা বড় অঙ্কের টাকা কিন্তু লস হবে। প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে, প্রোডিউসার তাদের। কিভাবে লস হবে সেটা অনেকেই অনুমান করতে পারতেছেন এবং আমি বিশ্লেষণভাবে বলবো। সেই সাথে এর পিছনে দায়ী আসলে কে? সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। প্রথমে যদি বলি এই সিনেমাটা যেহেতু পাইরেসি হলো বরবাদ সিনেমাটা, এটা বিপুল পরিমাণ একটা অঙ্ক ১ থেকে ২ কোটি টাকা লস হয়ে গেল। সেটা হচ্ছে যখন বরবাদ সিনেমাটা ওটিটিতে আসতো এটা কিন্তু অনেক চড়া দামে বিক্রি করতো প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে তারা। কেননা এই সিনেমাটা যেভাবে হাইপ তুলেছিল এবং যেভাবে চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, সেই হিসেবে এই সিনেমাটা যখন ওটিটিতে আসতো সেটা বঙ্গতে আসুক, চরকিতে আসুক, যেখানেই আসুক না কেন এটা কিন্তু একটা চড়া দামে বিক্রি হতো এবং এটা ওটিটিতেও ব্যবসা সফল হতো। কিন্তু এখানটা একটা বড় বাধা হয়ে দাঁড়ালো এই পাইরেসি। পাইরেসি হওয়ার কারণে এখন যারা মোবাইলে, যেহেতু এটা এইচডি ভার্সন হয়ে গেছে, যারা ফোনে এটা ডাউনলোড করছে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতেছে, তারা কিন্তু কখনোই ওটিটিতে আবার টাকা দিয়ে এই মুভিটা দেখতে যাবে না। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। হলে তো যাবেই না, ফোনেও তারা ওটিটিতেও দেখবে না। কেননা এটা আসলে যে এটা লিক হয়েছে আর কি পাইরেসি। অন্যান্য সময় আমরা অন্য দেশের সিনেমাগুলোয় দেখি যে হল প্রিন্ট থাকে বা সাউন্ডের সমস্যা থাকে, কিন্তু বরবাদ সিনেমাটার মানে সাউন্ড থেকে শুরু করে ভিডিও মানে কোনো অংশেই কোনো কাট নাই। এটা এমনভাবে লিক করা হয়েছে, এটা আসলে একটা বড় ষড়যন্ত্র। বিষয় হচ্ছে বরবাদের যে ব্যবসা, এই ব্যবসাকে নষ্ট করার উদ্দেশ্যে মূলত এরকম একটা পায়তারা করছে একটা চক্র। এটা হতে পারে বাইরের দেশে যখন এই সিনেমাটাকে পাঠানো হয়, বাইরের দেশের যে হল মালিকেরা আছে তারা হলো অসতর্ক থাকার কারণে, সতর্ক না থাকার কারণে মূলত এরকম একটা ঘটনা ঘটেছে। কেননা বাংলাদেশ থেকে এরকমভাবে লিক করা কখনোই সম্ভব না। যখন এই সিনেমাটা বাইরে গেল, বাইরে চলার জন্য পাঠানো হলো, তখনই মূলত এই প্রবলেমটা হলো। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে। বাংলাদেশের আগের যে সিনেমাগুলো এরকম ব্যাপক হিট হয় নাই বলেই কিন্তু এত মানে ব্যাপক হারে পাইরেসি হয় নাই। পাইরেসি হতো কিন্তু এরকম ক্লিয়ার ভার্সন বরবাদের যে আসবে এটা আসলে কল্পনাও করা যায় না। এর পিছনে যারা আছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং সেই সাথে একটা অন্যরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। দাগী সহ বরবাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে তাদের একটা একটা অন্যরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। সেই সাথে জংলি, জিন 3 সবার এগিয়ে আসা উচিত। একটা সেই লেভেলের পদক্ষেপ নেওয়া উচিত যাতে যারা পাইরেসিটা করলো তারা যাতে ধরা পড়ার পরে এই সাহসটা না পায়। তো আমার কাছে মনে হয় এটা বিদেশ থেকেই পাইরেসি হয়েছে। কেননা বাংলাদেশে এভাবে পাইরেসি করার কোনো পরিবেশ বা কোনো সিস্টেম নাই। কেননা বাংলাদেশে সবসময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও লোকজন ছিল হলে, সবসময় তারা দেখাশোনা করছে এবং ইন্ডিকেট করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা যখন বিদেশে গেল তখনই মূলত পাইরেসি হলো। মূলত বরবাদের ব্যবসা নষ্ট করার জন্য এরকম একটা চক্রান্ত করলো। তো এটা ওটিটিতে যে টাকাটা পেত এটা আসলে অনেক গুণ কমে আসবে এখন। কেননা যারা এখন ফোনে ক্লিয়ারলি দেখতে পারতেছে তারা কখনোই কিন্তু ওটিটিতে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে দেখবে না।